শেরপুরে পরিকল্পনাহীনভাবে পুকুর খননের কারণে শতাধিক কৃষকের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। জেলার নকলা উপজেলার ৮ নম্বর চর অষ্টধর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর বসন্তী গ্রামে এই অভিযোগ আরও তীব্র। দীর্ঘদিন ধরে চাষাবাদ করা এসব জমি এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে, ফলে স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা বাদশা, পাতা ও মনিমিয়া ব্যক্তিগত উদ্যোগে পুকুর খনন করছেন। তবে খননের সময় কোনো ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা, পানি নিষ্কাশন ব্যবস্থা কিংবা পরিবেশগত দিক বিবেচনায় না নেয়ায় পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। আর এই যে বাতামিয়া এরা পুকুর খুঁজতে এগুলো সব নালা নালি ভর্ত করে আঙ্গুর বাড়ি ঘর হাতার আমরা কইরা ধরে খাওয়াই না, হাজার হাজার মানুষের ফসল নষ্ট হইতাছে। পুকুর খননের ফলে তৈরি হওয়া উঁচু বাঁধ আশপাশের জমির স্বাভাবিক পানি প্রবাহকে বাধাগ্রস্ত করছে। এতে করে জমিতে পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অনেক কৃষকের জমি বছরের অধিকাংশ সময় পানির নিচে থাকছে, ফলে তারা মৌসুমি ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, হঠাৎ করেই তাদের আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। বোরো, আমন সহ বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে শুধু তাদের বর্তমান আয়ের উৎসই হুমকির মুখে পড়েনি, ভবিষ্যৎ জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং আমাদের এর ফলে এখানে 3 ফসলি প্রায় 30 একর জমি, এই জমিগুলো কোনোটা এক ফসলি, কোনোটা ফসল নাই। এবং যাও একটা বুড়ো ধান করি, এটা বেলা দিয়ে আমাদের ধান কাটতে আনতে হয়, সেটা তো প্রচুর খরচ। কৃষকরা জানায়, এসব জমি ছিল তাদের একমাত্র অবলম্বন। এখন জলাবদ্ধতার কারণে তারা ঋণের বোঝা, খাদ্য সংকট এবং আর্থিক দুরবস্থার মুখোমুখি হওয়ার আশঙ্কা করছে। এ বিষয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তাদের দাবি, অপরিকল্পিত পুকুর খনন বন্ধ করে একটি সুষ্ঠু পরিকল্পনার আওতায় আনতে হবে। পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করার দাবি ভুক্তভোগীদের। আমরা এই আশু দুর্দশার সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করছি। এই সমস্যাটা প্রায় 20 বছর যাবত। আজকে 20 বছর আমার এই জমিতে কত পরিমাণ ফসল হইতো, এই 30 একর জমির মধ্যে কতটুকু ফসল হইতো, এটা আমাদের ভোট থেকে লয়ে দিবেন। স্থানীয়রা বলছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় এলাকায় কৃষি জমি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা পুরো অঞ্চলে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে তারা। বাজার হইতে পূর্বে এই ব্রিজ পর্যন্ত যে আমাদের জায়গা জমি আছে, এগুলো পানির তলে ডুবে তাই পুষ্কুনির কারণে, এই পুষ্কুনি সংশোধন করার জন্য আপনাদের কাছে আবেদন আমাদের। মাননীয় সংসদ সদস্যের কাছে আমাদের আবেদন, আমরা এই জমিটা অতীতকালে 3টা বসম করতাম, আউশ, আমন, বুড়ো এবং শস্যা। কিন্তু এখন তারা এই যে 2 পাশে পুকুর দিয়া উভয় পাশে বোধ সাইডে জলবদ্ধ করে রাখছে। এখন আমরা কোনো ফসলই করতে পারি না। আমন তো নাই, বরং তো বুড়োটা যদি করতে যাই তাও জলবদ্ধ হয়ে ধান কাটতে পারি না। তো এটা সংশোধনের জন্য এবং পরিষ্কারভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা তার কাছে আকুল আবেদন জানাচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। যথাযথ উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এলাকাবাসী বলছে এমনটাও। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।